এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, যেহেতু বাবাইকে পড়াতে এসেছিল স্যার। তো ওই আটটার সময় আমি উঠেছি, পড়াতে এসেছিলো 6:45টার সময়, বাবাই উঠেছে তখন। আর আমি ওই জেগেই ছিলাম, কিন্তু বিছানায় ছিলাম, ঘুম থেকে আর কি বিছানা ছাড়িনি। তো সকালে উঠে আমাদের মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, চা খাওয়া সবার হয়ে গেছে। এখন 9টা মতন বাজে আর আমি বিছনা তুলতে আসলাম না, 9টার বেশি হবে, 9:30 হবে। তোমাদের দাদাভাই উঠে এখন বাজারে গেল, তারপর আমি এই ঘরের বিছনাটা তুলছি। আর বাবার ঘরের বিছনা আগেই গুছিয়ে দিয়েছি, পড়িয়ে গেল প্রায় 8:30টার সময়। 8:30 9টার সময় গেছিলো, তখন আমি বিছনা ওই ঘরে ঝেড়ে দিয়ে এসেছি। বাবা এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছে। সকালবেলা উঠেছে, 6:30টায় উঠেছে বাবাই। আর এখন পরীক্ষা বলে প্রত্যেক দিনই স্যার আসছে, এখন আর কামাই দিচ্ছে না। অঙ্ক প্র্যাকটিস করাচ্ছে দুইজনেরই। অনেকে 9-এ পড়ে জানো, আর বাবা এরা তো 6-এ। তো বাবাদের ক্লাসে 3জন একসাথে করে, আর অনেকে তো এখন আমাদের বাড়ি আসছে সকালবেলা প্র্যাকটিস করানো, মানে অঙ্ক প্র্যাকটিস করার জন্য, কারণ একই স্যারের কাছে পড়ে এরা 4জনই। আর অনেকের বাড়িতেও বিকেলবেলা যদি আসে, তাহলে তো বাবাইকে পাঠিয়ে দিতে খেয়েছো। তো আমি এই যে এখন সকালে যা টুকটাক কাজ আছে সেগুলোই করে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়াটা মাসিই করে প্রত্যেকদিন, তো আজকে ভাবলাম সকাল সকাল আমার যখন হয়ে গেছে কাজ, ঘরটা ঝেড়েই নিই। আর ঘরটা খুব ধুলো ধুলো হয়েছিল, ওই জন্য। আর বাবাই ওই যে দেখো দেখো না, ফুটবল বাইরের থেকে নিয়ে এসে ঘরের মধ্যে খেলে। ওই এতক্ষণ যেই স্যার চলে গেল, আধা ঘন্টা ধরে তাই করলো, ওই জন্য ধুলো ধুলো হয়ে গেছে। এবারে আমি ভাবছি ওই ধুলো পায়ে পায়ে খাটে উঠবে, খাটে বসে বসে টিভি দেখে আরও নোংরা হবে। তার থেকে ঝাড় দিয়ে নিই। মাসি আসতে তো এখনও দেরি আছে, 12টা 12:30টার সময় মাসি আসে। তো আমি এদিকে চলে আসলাম এই বেসিনটা একটু পরিষ্কার করতে, কারণ ঠাকুরের বাসন মাজবো, ওই জন্য প্রত্যেকদিন ঠাকুরের বাসন মাজার আগে বেসিনটা পরিষ্কার করে নিই। তো এই যে, আর কি বলতো, ঠাকুরের বাসন না আমি এর ভেতরে রেখে আমি মাজি না, ওপরটাই উপরে রাখি, হাতে করে করে মাজি, এভাবে ধুয়ে নিই। কারণ ওই যতই হোক বাবাই তো মুখ টুক ধোয় ওর মধ্যে, এঁঠো কোনো ধোয়া হয় না, তবে মুখ ধোয়া হয়। তো এখানে দেখো আমি বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ভাত খেলো বাবাই, আর ওদিকে ডাল বসিয়েছি প্রেশারে। বাবাই খেলো ভাত, আর আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে ছাতু আর তরমুজ, 1 পিস তরমুজ অলরেডি খেয়ে নিয়েছি, আর ছাতু বাটিতেই গুললাম ছাতুটা, আর গ্লাস নিলাম না, একটু ঘন করে গুলেছি তো তাই। ব্রেকফাস্ট করে আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে স্নান টান করে পুজো দিয়ে নেব। আর ডাল ভাত রান্না করব আজকে। বাজার থেকে সেরকম কিছু আনতে বলিনি, শুধু ঠাকুরের ফুলটাই এনে দিল তোমাদের দাদাভাই। আর করব রান্না হচ্ছে আজকে আলু ভাজা করব, আর ডাল, বিউলির ডাল করব একটু। ডালটাকে ভেজে প্রেশারে সিটি দিতে বসিয়েছি। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গরমে না মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না। আবার ফ্রিজেও রয়েছে কালকের তরকারি, ওই জন্য আজকে আর বেশি কিছু বানাবো না। এই যে আলু ভাজাটা হয়েও গেছে প্রায়, একটু কড়কড়ে মতন আলু ভাজা করছি। আর এখানে ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ করে নিয়েছি, তবে একটু কাটা দেবো, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে স্যালাড কেটে নিলাম, পেঁয়াজ আর শসা, আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছি, আর ডিম অমলেট করবো তাই। ব্যাস, আজকের এই মেনু, আলু ভাজা আর ডাল আর ডিম ভাজা। আর ফ্রিজে মাছ আছে, কালকে তোমাদের দাদাভাইয়ের ওই চুনো মাছটাও আছে একটু, আর আমার 1 পিস, আমার জন্য যেই মাছ রান্না করেছিলাম বাটা মাছ, সেটাও 1 পিস রয়েছে, অল্প অল্প আছে। এই যে চুনো মাছটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে, আর এই একটা মাছ রয়েছে, এটা আমি খেয়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দুটোই ফুরিয়ে গেছে। মাসকাবারি মালপত্র সব তুলতে হবে, মাস শেষ তো, মানে মাসের প্রথম এখন তুলতে হবে, তোলা হয়নি, তাই জন্য শুধু মৌরি দিয়ে ফোড়ন দিলাম ডালটা। ব্যাস, এখন আমার রান্না বান্না সব কমপ্লিট, 12টা 15 বাজে। এখানে সব স্যালাড কেটে এগুলো রাখলাম, তরমুজটা কেটেছিলাম, আমি সকালে ব্রেকফাস্ট করলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখেছি। আর এই যে ডালটাও হয়ে গেছে, আর মাছের ঝোলগুলো সব গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিলাম আর কি, ফুটিয়ে গ্যাসটা মুছে
টেবিল পরিষ্কার করে রাখলাম। আর ঘর তো আমি ঝাড় দিয়েই নিয়েছি, এখন মাসি আসলে ঘর মুছে দেবে। এই হয়তো এক্ষুনি চলে আসবে মাসি। ঠাকুরের বাসন টাসনও মেজে রেখেছি। আর একটা জিনিস দেখাই চলো আমাদের। কালকে তোমাদের দাদাভাই কলকাতায় গেছিলো বললাম না, তো গেছিলো, ওখান থেকে একটা জিনিস নিয়ে এসছে। ওখান থেকে একটা লাইট এনেছে, লাইটটা এইখানে লাগানোর জন্য। এই দেখো আমাদের এই জায়গাটা করে লাইটটা লাগানো নেই, এখানে একটা লাইট লাগানোর জায়গা আছে, আর ওই জায়গাটায় ফ্যান লাগানোর জায়গা করা আছে। তবে প্রথমে আমরা শীতকালে ভেবেছিলাম কি ওখানটা একটা ঝাড়বাতি টাইপের লাইট লাগাবো, কিন্তু এখন গরমে দেখছি ফ্যান না লাগালে হবে না, কারণ এই ফ্যানটা এখানে লাগানো থাকে। তো এবার এইটা একদম এই সোজাসুজি এখানে টেবিলে কেউ বসলে হাওয়া খায়। এবার যদি এখানে ফ্যান চালানো হয়, ওখানে আবার গ্যাসের ওখানে না হালকা হালকা হাওয়া লাগে, একটু একটু হাওয়া লাগে গ্যাসে রান্না করলে। ওই জন্য এই ফ্যানটা সবসময় চালানো যায় না, এটা হাই স্পিড ফ্যান, প্রচণ্ড পরিমাণ হাওয়া হয়। ওই জন্য এইখানটায় যদি একটা আলাদা করে ফ্যান লাগানো হয়, তাহলে এই ফ্যানটা অফ করে কেউ এখানেও বসতে পারবে, এখানে খেতেও পারবে। এখানে ফ্যান চললে এই জায়গাটা পুরো করে হাওয়া লাগবে, এই জানলায় বসা যাবে বা চেয়ারেও বসা যাবে, এখানটায় বসতে পারবে। ওই জন্য একটা এরকম ছোটো ফ্যান এখানেও লাগানো হবে। তাই এখানে আর ঝাড়বাতিটা লাগানো হলো না, তো অন্য একটা লাইট নিয়ে এসছে খুব সুন্দর, ওইখানটায় লাগানোর জন্য, দরজার উপরটায়। কালকে তো রাত্রের প্রায় 12:30টার সময় তোমাদের দাদাভাই এসছে, তখন আর তার আগেই তো ব্লগ শেষ করে দিয়েছিলাম, আর দেখানো হয়নি। আজকে মিস্ত্রি আসার কথা আছে, বললো যে আজকে ব্যস্ত থাকবে, যদি আসতে পারে তাহলে আসবে, সে লাগিয়ে দিয়ে যাবে দুপুরের দিকে। দেখি আজকে না হলে কালকে হবে। করে আমার ঘরে খুলে দেখিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে, মানে ওখানে গিয়ে ভিডিও কলিং করেছিল। আমি একটা চয়েস করেছিলাম, সেটা লাভ ডিজাইনের ছিল, তারপরে আবার এইটা নতুনত্ব নাকি, তাই জন্য তোমাদের দাদাভাই আবার এটা নিয়ে আসলো। এই দেখো এরকম লাইটটা, এটার ভেতর, এই দুটোর ভেতর লাইট জ্বলবে, অনেক রকম কালার হবে। আর এইটা কিন্তু গোল্ডেন কালার। এই যে এইটা কাগজ লাগানো, এই কাগজটা তুলে দেওয়া হবে, তখন লাগাবে, তুলে দেবে। এই যে এইটা যেমন গোল্ডেন কালার, ঠিক এই জায়গাটাও গোল্ডেন কালার, মিরর ফিনিশ। এটা হয় মিরর ফিনিশ গোল্ডেন কালার, খুব সুন্দর। এইভাবে থাকবে লাইট, একটা উঁচু একটা নিচু, যখন জ্বলবে তখন ভালো লাগবে। দেখে মনে হচ্ছে না এইগুলোর মধ্যে জল রয়েছে, আসলে না, কিন্তু এরকমই লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। আর এর সাথে আরও কিছু এই যে এরকম দিয়েছে হিরে মতি, দেখো এগুলো দেখে মনে হচ্ছে হিরের মতন আর কি ডিজাইন। এগুলো জানি না কোথায় লাগাবে, এই নিচে টিচে হতে হবে, ঝুলবে টুলবে কিছু হবে, দেখা যাক। কারেন্টের মিস্ত্রি আসুক, তারপরে সেট করে দেবো। কালকে তোমাদের দাদাভাই যে এইসব জামা প্যান্ট পরে গেছিলো সেগুলোই চুবিয়ে দিয়েছি সার্ফে, সেটাই কেচে এখন স্নান করে আমি পুজো দিয়ে নিই বৃহস্পতিবার। আজকে ভেবেছিলাম 12টার মধ্যেই রান্নাবান্না সব সেরে পুজো দেবো, তা হলো না, 12:15 হয়ে গেছে। স্নান করে আস্তে আস্তে আমার 12:30 পৌনে 1টা হয়ে যাবে। চলো দেখতে থাকো, পরে আসছি। সকালবেলা 3 ঘন্টা কারেন্ট অফ ছিল, এখন আবার কারেন্ট অফ হয়ে গেছে। দিদিভাইরা দেখো কত কিছু দিয়ে গেল। আমি যদি রান্না নাও করি তাও আমাদের অনেক রকম পদেরও হয়ে যায়। এই যে এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা মোচা আর টক ডাল। তো আবার দেখো সবজিপাতি হয়েই গেল সেই। আমি যদি আরও বেশি রান্না করতাম তাহলে নষ্ট হতো, এত আমরা খেয়ে পারি না, জানো না সবজি। বললাম মোটরে জল ছাড়বো, ছেড়ে স্নান করবো, কারেন্টেই চলে গেল। দেখি যতক্ষণ জল থাকে, আমার একা স্নানটা হয়তো হয়ে যাবে যা জল আছে। স্নান করে দেখা হচ্ছে। এখন স্নান করে পুজো দিয়ে এসে ভাত বাড়বো, তার আগে ভাবলাম ডিমটা গরম গরম ভেজে নিই। তো আমাদের 3 জনের জন্যই ডিম ভাজবো এটাই ভেবেছিলাম। তারপরে তো দেখলাম যে আমাদের তো মাছ ছিল, যা চুনো মাছ ছিল একটু, আর আমার জন্য একটা বড় মাছ রয়েছে। তো আমার এখন খাওয়ার সময় আর ইচ্ছা হলো না ডিম ভাজতে, যা গরম লাগছে। কিন্তু বাবাই তো আবার ডিম ছাড়া খাবেই না, বাবাই ওই বিউলির ডাল আর ডিম ভাজা দিয়েই খাবে, কোনো তরকারি খাবে না।
তো ওই জন্য বাবার জন্য একটা ডিম অমলেট করলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর ডাল দিলাম। আলু ভাজা একটুখানি বাবাকে দিয়েছি, তবে ওটাও মনে হচ্ছে ও খাবে না, যা মুখটা ভ্যাংচাচ্ছে, বলছে ওটা তুলে নাও তুলে নাও। তো আমি আর বাবা এখন খেতে বসে যাচ্ছি। তোমাদের দাদাভাই বাড়ি আসলো, এসে স্নান করে আবার বেরোলো। বাড়িতে খাবে না, ওর হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল, তো ভুলেই গেছিলো। তো এখন আবার ফোন করেছে, তাই জন্য ও স্নান টান করে আবার তাড়াহুড়ো করে গেল। তো গাইজ এখন বিকেলবেলা, সন্ধে এখনও হয়নি, কিন্তু সূর্যের তাপটা আর নেই, সূর্যের আলোটা নেই, তাপটা আছে ঠিকই। প্রচণ্ড পরিমাণে গরম ঘরের মধ্যে, আর তারপরে না কারেন্ট অফ হয়ে গেছিলো। সকালবেলা আজকে কারেন্ট গেছে 7টার থেকে পুরো 9:30 পর্যন্ত। আবার এখন দুপুরবেলা তো গেল দেখলে স্নান করার সময়। আবার এখন একটুখানি খেয়ে দিয়ে শুয়েছি, এখন আবার কারেন্ট অফ। মানে এত অসহ্য লাগছে, মানে কারেন্ট আসছে আর যাচ্ছে। একটু আগে কারেন্ট অফ হয়ে গেল, তখন উঠলাম ঘুম থেকে, আর ঘুম একবার ভেঙে গেলে আর দেখবে আর শুতে ইচ্ছা করে না। গরমে তো বিছানায় শুলে মনে হচ্ছে কি চিতায় উঠছি, এতটাই গাঢ় গরম হয়ে থাকে, একটু শান্তিতে ঘুমোতেও পারলাম না। তো বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলে রাখলাম। আর মাসি এসছে এখন বাসনগুলো মাজতে। মাসিও অনেকটা দেরি করে এসছে, প্রায় সন্ধে সন্ধে লেগে যায়, সেই টাইমে এসছে আজকে। বললো যে আমিও শুয়ে পড়েছিলাম, একটু দেরি হয়ে গেছে তাই বললো। তো আমার সেটা সমস্যা নেই, বাইরে আমাদের লাইট রয়েছে, তো রাত্রেবেলাও যদি বাসন মাজে তাও কোনো অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, কিন্তু মাসিরই অসুবিধা হবে অত রাত করে কাজ করতে, তাই না? তো এখন আমি এই যে এই জায়গাটা করে না জানলাটা পরিষ্কার করব। ওখানটায় দুটো জুতোর বাক্স ছিল, ওর মধ্যে জুতোগুলো ভরে ওই ঘরে রেখে দিয়ে আসবো। তাহলে এই জানলার কাজটা মানে ফাঁকা থাকবে, বসাও যায়। এখন তো গরমকালে এই জানলার এখানেই বসে বসে হাওয়া খাই। এই বিকেলবেলা দুপুর থেকে ওই যে কারেন্ট বারবার যাচ্ছিলো আসছিলো, এখানে আমি বসেছিলাম, বসে বসে বাইরের একটু হাওয়া খাচ্ছিলাম। এদিকে আম গাছটা রয়েছে, তো হাওয়া আসে একটু। সারা দুপুর অবশ্য তাপ থাকে, তবে বিকেলের দিকে আস্তে আস্তে হাওয়া আসা শুরু করে দেয়। বিকেল হলো সব জানলা টানলা খুলে দিলাম, দুপুরবেলা বন্ধ করে দিই, সূর্যের তাপটা আসে তো সেই কারণে। আর বাবাও যে ঘুমোতে পারিনি, আজকে খেলতেও যায়নি, বাবার শরীরটা খারাপ লাগছিল, দুপুরবেলা একটু জ্বর জ্বর এসেছিল, ওই জন্য ওকে আর বেরোতে দিইনি। আর এখানে আমি ক্যামেরাটা সেট করেছি, আর বাবা এখানে বসে বসে ওই পা দিয়ে টেবিলটা নাড়াচ্ছে। পরে আমি খেয়াল করলাম যে পুরো ক্যামেরার ভিডিওটাই নড়ে নড়ে গেছে। তো আমি ওইদিকে জানলার গাছটা গুছিয়ে দিয়ে এবার আসলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নিই, বিছানায় শুয়েছিলাম এতক্ষণ। তো ওই জন্য আর এত গরম লাগছে না, জলের পর জল খেয়েই যাচ্ছি, তেষ্টা আর মিটছে না। এখন আবার কারেন্ট এসে গেছে, মানে এই তো দেখলে ভিডিওর মধ্যে একটু আগে আসলো কারেন্ট। তো এই হচ্ছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। গরমকালে তো এরকম কারেন্ট অফে জ্বালাই, তেমনি গরমও পড়েছে খুব। তো বিছানাটা গুছিয়ে নিই, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর বাবাই এখন বললাম হাত মুখ ধোয় একটু, আজকে তো খেলতে যেতে পারিনি, ওই জন্য ওরও ভালো লাগছে না, উস্কুস উস্কুস করছে। অন্যদিন খেলতে যায় পুরো চাঙ্গা হয়ে থাকে, আর আজকে খেলতে যায়নি, দুপুরবেলা একটু শুয়েছিল, ওই জন্য ওর মানে আরও আলস্যি লাগছে। তো ও বসে রয়েছে ওই ঘরে, এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর ঘরে একটা হালকা লাইট জ্বেলে দিলাম যাতে গরম কম লাগে। লাইট দেখবে যত কম থাকবে না ঘরে, তত মনে হয় যেন ঘরটা ঠান্ডা রয়েছে, লাইট জ্বালানো থাকলে যেন আরও গরম লাগছে। আমি তো মানে সহ্যই করতে পারছি না গরম, আজকে এতটাই অসহ্য গরম পড়েছিল। দেখো এখন প্রায় সন্ধেটা লেগে এসছে, হট করে সন্ধে হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই। আর এই ঘরটা আমি গুছিয়ে নিলাম, মানে গোছানোই ছিল, একটু বিছানাটা ঝেড়ে নিলাম। আর বাবাকে বললাম তুই একটু গরম লাগছে যখন উঠোনে ঘোর, তো উঠোনে ঘোরা বাদ দিয়ে চলে গেছে দোকানে, দোকানে বিস্কুট কিনতে গেল। আর মাসি এখনও বাসন মাজছে, হয়নি এখনও। বাইরের লাইটটা আমি জ্বালিয়ে দিলাম, এখন যাব আমি ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দেবো, তারপরে চা খাবো। দেখতে থাকো। তো গাইস এখন 6:30 বাজে, সব সন্ধ্যেবেলা টুকটাক যা কাজ ছিল সব করে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, দিয়ে এই এখন একটু ফ্যানের তলায় এসে বসলাম। লোডশেডিংটা এত জ্বালাচ্ছে না, মানে এত কারেন্টটা জ্বালাচ্ছে, বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে। সারাটা দুপুর আজকে মানে রেস্ট নিতে পারিনি ভালোভাবে, এত টায়ার্ড লাগছে। গরমে আরও দেখবে ঘাম হলে না শরীরে এনার্জি পাওয়া যায় না একদম। জল খেয়ে যাচ্ছি, তরমুজ খেয়ে যাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না, মানে যেন ঘুম 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 পাচ্ছে, কিন্তু বিছানায় শুলে আর ঘুম আসছে না, টায়ার্ড লাগছে। তো এখন একটু চা খাবো, কিন্তু মনে হচ্ছে না যে আবার ফ্যান অফ করে রান্নাঘরে গিয়ে চা, মানে গরমের তাপের মধ্যে গিয়ে চা করি। খেতে ইচ্ছা করছে কিন্তু বানাতে ইচ্ছা করছে না, কেউ যদি একটু বানিয়ে দিত ভালো হতো।
আর বাবায়েরও দুপুর থেকে একটু জ্বর জ্বর ভাব, ওকে একটা প্যারাসিটামল খাওয়ালাম, এখনও গা ঘামছে কিন্তু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। সকাল মানে দুপুরবেলা একটু গাটা গরম গরমও ছিল, এই ওয়েদারে ঠান্ডা গরমে এরকম হচ্ছে। আরও কালকে আবার পরীক্ষা আছে, এই জ্বর টর আসা দিলে কী হবে বলো তো। তো একটু ফ্যানের হয়ে বসি, একটু মাথাটা ঠান্ডা করে নিই, শরীর ঠান্ডা করে নিই, তারপর গিয়ে চা খাবো, মানে চা বানাবো, চা খেয়ে তারপরে বাবাইকে পড়তে বসাবো। আজকে আর তো স্যার আসবে না পড়াতে, আজকে ভালো হতো আসলে, আমার আর হেডেকটা থাকতো না, আমার ইচ্ছা করছে না ওকে নিয়ে এখন বসাতে। তো কি করা যাবে, কালকে পরীক্ষা, আমি যদি ওকে নিয়ে না বসাই না, ও মানে মনোযোগ সহকারে কোনো কিছু করবে না। তো যাই, দেখি 5 মিনিট বসে নিই, তারপর যাই। আর বাবাই ওই ঘরে রয়েছে এখন, দাদাভাই বেরিয়ে গেল। তো চলো পরে আসছি, চা করতে যাবো যখন, তখন আসছি, আমি দেখতে থাকবো। ঘরে গিয়ে বসে খাবো ফ্যানের তলায়। এখানে সব লাইটগুলো অফ করে রাখবো, অফ করে রাখলে কি গরমটা একটু মনে হয় কম লাগে, লাইট জ্বললে বেশি গরম লাগে। এই জানলাটা খুলেছিলাম কিন্তু এখান থেকে বিড়াল আসছে, এখানে যে দুপুরবেলা আজকে খাবার ফেলা হয়নি, মাছ দিয়ে ভাত মাখা রয়েছে, এবার ওইটাই খেতে আসছে বিড়াল। এখানে খেলে তো অসুবিধা না, রাস্তায় বের করে দিয়ে আসবো তখন খাবে, ওখানে আবার যাবে না, ওখানে কুকুরগুলো থাকে বলে বিড়ালটা যায় না। সব লাইট অফ থাকে, মানে এই কালারিং লাইট দুখানা জ্বলুক, তাহলে ঠান্ডা থাকবে ঘর। আজকে লাইট লাগাতে আসলো না, বলেছিল অবশ্য যে যদি সময় পাই তাহলে আসবো, তা না হলে কালকে, হয়তো সময় পাইনি। চলো চা খেয়ে নিই, আর বাবাই অঙ্কারি ভাজ দেবে। আজকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হতে পারে, এত গরম পড়ছে, যেদিনকে এরকম মারাত্মক গরম পড়ে। কটা বাজে? 6:52। এরকম অতিরিক্ত গরম পড়লে সেদিনকেই দেখেছি ঝড় বৃষ্টি হয়। এদিকে গায়ে গরম লাগছে, এদিকে গলা ব্যথা হয়ে থাকছে, ঠান্ডা জল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এইসব তো, আর ফ্রিজ থেকে তরমুজ বের করে খেলেও কিন্তু সেটা ঠান্ডা জলের মতোই অ্যাকশন করে, ওই জন্য গলার কাজটা না মনে হচ্ছে ব্যথা ব্যথা করছে। চাটা খেলে গলাটা একদম শান্তি। চলো পরে আসছি। অঙ্ক করা প্রায় শেষের দিকে, এখন 10:15 বাজে, ভাত বসাতে যাব। আমার হাতে নেল পালিশ পরেছি, তো ওই জন্য শুকাচ্ছিলাম এতক্ষণ বসে বসে, আর বাবাইকেও পড়াচ্ছিলাম। তোমাদের দাদাভাই এখন ফোন করলো, বাড়ি আসবে। বাবাই আবার বলছে যে ললিপপ খাবে, চিকেন ললিপপ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাবে, তাই নিয়ে আসছে। ওর এখন ছুটি দিয়ে দেবো, কালকে আবার পড়া আছে, সকালবেলা স্যার আসবে 6:30টার দিকে। এনে বই গোছা, চলো আমি ভাতটা বসিয়ে নিই। নেল পালিশটা তাও খুঁজে গেছে, পরে শুকাচ্ছিলাম তাও খুঁজে গেছে। কালারটা কি ভালো লাগছে না, এটা কি কালার বলবো কমেন্টে জানিয়ে, তো আমি নিজেই বলতে পারছি না কি কালার এটা, না আকাশি কালার না ব্লু কালার, ব্লু কালারের হালকা। চলো ভাত বসিয়ে নিই, পরে আসছি। তো গাইস চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।